যে কোনো ডেজার্ট আইটেমের সাথে শোভা বাড়ানোর জন্য এই ছোটো ছোটো বেবি মিষ্টিগুলোর তুলনাই হয় না। জর্দার সাথে তো এই বেবি মিষ্টিগুলোর খুবই ভালো কম্বিনেশন, খুবই ভালো লাগে জর্দার সাথে। জর্দার রেসিপি অলরেডি আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে আমি তৈরি করছি ছোটো ছোটো বেবি মিষ্টি, যা কিনা খুবই কম সময়ে আমরা ঘরে বানিয়ে ফেলতে পারি। তো শুরু করছি আজকে আমার বেবি মিষ্টির রেসিপি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আধা কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে, তারপর ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে হাত দিয়ে কিছু ডলে ডলে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে দেখবেন এক পর্যায়ে হাতে নিলে একটু মসৃণ মসৃণ লাগছে, তখন বুঝবেন একটা মাখানো শেষ হয়ে গেছে। ঘির মধ্যে মাখালে এরকম একটা টেক্সচার চলে আসে। তারপর আমি একটা ডিম ফেটিয়ে ডিমটা দিয়ে দিলাম এই ময়ানের মধ্যে, দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব। ভালো একটা ডো বানিয়ে নিব। প্রথমে মনে হবে এই ডোটা পাতলা, কিছুক্ষণ প্রায় 10 মিনিট যদি রেস্টে রাখেন তখন দেখবেন আপনার এই ডোটা পারফেক্ট হয়ে গেছে। আপনারা একটু নার্ভাস হবেন না, ডোটা একদম পারফেক্ট হবে। আমার মতো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন। প্রায় 10 মিনিট পর আমি কাইটা হাতে নিয়ে দেখলাম কাইটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে, সামান্য পরিমাণে ঘি লাগাবেন, অল্প অল্প করে হাতে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে কেটে আপনারা হাতের মধ্যে নিয়ে ডলে ডলে ছোটো ছোটো করে মিষ্টি বানিয়ে ফেলবেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোটো বড় করে নিতে পারেন। আমি একটু ছোটো পছন্দ করি, সেজন্য ছোটোভাবে করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন। এভাবে আমি সবগুলো একে একে মিষ্টি বানিয়ে ফেলবো। আমার ভিডিওটি আপনারা যারা দেখতেছেন, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন বক্সে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখেন প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমাকে আরও সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এগিয়ে যাব। আপনাদের দোয়া করবেন আপনারা আমার জন্য। ভিডিওটা একটু লম্বা হবে, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আসলে আমি এখানে কোনো ভিডিও কাট করি না, কারণ অনেক আপুরা নতুন আছেন, নতুন রাঁধুনি, তারা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারেন না কিভাবে কি করবেন। অনেক আপুরা আছে অনেক শর্টভাবে শেয়ার করার চেষ্টা করেন, তো আমি কোনো কাট না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পুরো ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন এটা বানানো খুবই সহজ। অনেকে আছে আমরা অনেক ভয় পাই কোনো কিছু বানানোর আগে, আসলে জিনিসটা ট্রাই করলে বুঝতে পারবেন কতটা সহজ। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি রেডি করার পর আমার প্রায় 1 কাপে অনেকগুলো মিষ্টি হয়েছে, প্রায়
30-35টার মতো, আমি আসলে গুনি নাই, আন্দাজ করে বলতেছি। 1 কাপে আপনারা অনেকগুলা মিষ্টি বানাতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। আপনারা কালারও অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো কালার অ্যাড করি নাই। 1 কালার মিষ্টি বানাবো, সেই জন্য আপনারা রং অ্যাড করতে পারেন, ফুড কালার যেটা বাজারে অ্যাভেলেবেল। তো এখন আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এই মিষ্টিগুলা ভাজার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আপনারা চেষ্টা করবেন হালকা গরম রাখতে, একদম আঙ্গুল চুবানো যায় তেলের মধ্যে সেই রকম। আমি হাত দিয়ে দেখলাম তেলটা মিডিয়াম আছে, তেমন গরম হয় নাই। তো এই পর্যায়ে আমি এই মিষ্টিগুলা একে একে দিয়ে দিলাম। তো দেখবেন হালকা তেলের মধ্যে পড়তেই মিষ্টিগুলা ফুলে উঠছে। আমার তো দেখে খুবই লোভ লাগছিল, খুবই ভালো লাগছে। ওই দেখুন কি সুন্দর, অল্প আছে, খুবই সুন্দর ফুলে উঠেছে। মনে তো বলতেছে এখন এই মিষ্টিগুলা খেয়ে ফেলি। খুবই সুন্দর হয়েছিল এই মিষ্টিগুলা, আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। তো যখন মিষ্টিগুলা ফুলে উঠবে তেলের মধ্যে, তখনই আপনারা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে 2 সাইড একসাথে ভালোভাবে সুন্দরভাবে ভেজে ফেলবেন। এই দেখুন আস্তে আস্তে বাদামি কালার করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টিগুলোর কালার আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন, ডিপ ব্রাউন করে ভাজতে পারেন কিংবা মিডিয়াম রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যার যেটা পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। তো আমি মিডিয়াম বাদামি কালারটা পছন্দ করি, সেই জন্য আমি বাদামি কালার করে ভেজে নিলাম। তো ভাজার পর আমি চিনি শিরা একদিকে রেডি করে নিব, এভাবে সবগুলো ভেজে নিব। এই তো আমি একে একে সবগুলা মিষ্টি ভেজে নিচ্ছি। এখন আমি এই মিষ্টিগুলা চিনি শিরা দেওয়ার জন্য চিনি শিরা রেডি করে নিব। তো এখন আমি চিনি শিরা রেডি করার জন্য একটা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়ি বসিয়ে আমি প্রায় 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ পানির জন্য 1 কাপ চিনি দিয়ে দিব, এবং ফ্লেভারের জন্য 2-3টা দারুচিনি এবং এলাচ দিয়ে পানিটা ফুটে উঠলে মিষ্টিটা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার খুবই সহজ, খুবই কম উপকরণ দিয়ে বেবি সুইট, যা কিনা যে কোনো ডেজার্ট আইটেমে আপনারা খেতে পারেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।